সমাজের মধ্যে সৎ দুর্নীতিমুক্ত ব্যবসায়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশের ব্যাংকিং বিমা সেক্টরে পিএসটি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের চেক কখনোই ডিজঅনার হয়নি এবং এই ব্যাপার কোনো রেকর্ডও নাই। ব্যাংক ও ফিনান্সিয়াল সেক্টর থেকে নেওয়া লোনে এ পর্যন্ত খেলাপি গ্রাহক হওয়ার নজির নেই। সুফি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশের ব্যবসায়ী সমাজের মধ্যে এক বিরল নজির স্থাপন করেছেন, যা সর্বস্তরের ব্যাংকারদের মুখোমুখি সমাদৃত। তার উপস্থাপিত ইসলামী আদর্শে শিক্ষা সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত হয়ে এবং চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে দেশে বিদেশে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছেন। পিএসপি কোরআনের আলো, আন্তর্জাতিক কিয়াস সম্মেলন এবং আন্তর্জাতিক শাহাদে কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালনের মধ্য দিয়ে ইসলামের শাশ্বত আদর্শ, মৌলিক ঈমান আকীদাসহ নৈতিক শিক্ষা সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা রেখেছেন। তার বহুমুখী ও বহুমাত্রিক অবদান জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপ্ত। তিনি বহু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, হেফজখানা, ইয়েতিমখানা সহ অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সংস্কার ও সম্প্রসারণে অসাধারণ অবদান রেখেছেন। তিনি ঢাকায় ইউআইটিএস এবং নারায়ণগঞ্জের কাঞ্চনে দুস্থ অসহায়দের কল্যাণে হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি প্রকাশ্যে ও গোপনে অগণিত শিক্ষার্থীদের লেখাপড়া খরচ বহন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, কিডনি হাসপাতাল সহ জনহিতকর বিভিন্ন প্রতিষ্ঠানে তার অসাধারণ অবদান রয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিজানুস সালাম জামে মসজিদ প্রতিষ্ঠা করে তা পরিচালনায় যাবতীয় ব্যয় বহন করে আসছেন। তিনি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় মিশরের জামিউল আজহারে অধ্যয়নরত বাংলাদেশি মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করেন এবং এতে ভর্তি বাংলাদেশি ছাত্রদের প্রস্তুতির জন্য কোচিং সেন্টার সহ আরবি ভাষা ও সাহিত্যে যোগ্যতা ও দক্ষতা অর্জনে মিজানুস সালাম আরবি ভাষা এবং ইফতাহ কোর্স প্রতিষ্ঠা করেন। তিনি প্রতি বছর অনেককে পবিত্র হজ, উমরা ও মদিনা মুনাওয়ারায় জিয়ারতের ব্যবস্থা করেন এবং বিমানবন্দরে হজ যাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা করে থাকেন। তিনি করোনা মহামারীকালে কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরিবারে খাদ্যদ্রব্য সরবরাহ করেন। তখনই নাজুক পরিস্থিতি ও প্রতিকূল অবস্থায় তিনি কাউকে তার প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করেননি। তিনি বন্যা দুর্গত মানুষদের নিজের কারখানায় আশ্রয় দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সরকারি বেসরকারি ত্রাণ তহবিলও দান অনুদান প্রদান করেন। তিনি প্রত্যহ অগণিত দুস্থ পরিবারের সাহায্য সহযোগিতা করে থাকেন। তিনি দেশের শিল্প বিপ্লবের অন্যতম পথিকৃৎ। শিল্পায়নে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার, সনদ, সম্মাননা তিনি লাভ করেছেন। দেশে বিদেশে বহু খানকা, আস্তানা, দরগা, দরবার, উলামা, মাশাইখ ও পীর দরবেশদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। এরকম একজন মহৎপ্রাণ, অসাধারণ খ্যাতিমান ব্যক্তিকে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট মামলায় আসামি করার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা যে উদ্দেশ্যে আজকে প্রেস কনফারেন্স, আমরা আমাদের সমস্ত বক্তব্য, আমাদের আবেদন নিবেদন আমরা লিখিত আকারে পেশ করেছি। আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাত শেষ করে আমরা নিচে আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছে জানাতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে সুফিবাদী জনতা আমরা নীরবে নিবৃত্তি, নীরবের ভাষায় নীরব নিবৃত্তে আমরা সুফি মিজানুর রহমানের পক্ষে রয়েছি এবং ওনার এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা নিবেদন করে আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন শেষ করে ওখানে আমরা শেষ করব। এ পর্যায়ে মুনাজাত শেষ করে আপনারা সবাই সারিবদ্ধভাবে আপনারা নিচে চলে যাবেন। আমাদের কোনো উচ্ছৃঙ্খল কোনো স্লোগান হবে না, আমাদের কোনো মিছিল হবে না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন শেষ করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে মুনাজাত পরিচালনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আল্লামা সৈয়দ ওসিউর রহমান মাদ্দাজিল্লুহুল আলী। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। এ আল্লাহ, সর্বস্তরের সুফিবাদী সুন্নি জনতা বাংলাদেশের পক্ষ থেকে আমরা মাননীয় সরকার প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের মান্যবর উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের খেদমতে আমরা আল্লাহ সুফি মিজানুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের যে আবেদন পেশ করেছি, রব্বুল আলামিন আমাদের এই আবেদন তুমি কবুল করো। এ আল্লাহ, আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ তুমি তৌফিক দান করো। এ আল্লাহ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ, সহিংসতা, খুনাখুনি, মারামারি, রক্তপাত, যাবতীয় বিশৃঙ্খলা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের এই বাংলাদেশ, এটা শাহজালাল 360 ওলি, চট্টগ্রামের বাউল আউলিয়া কুতুবুল আকতাব শাহে আমানত, এভাবে সুলতানুল আরেফিন বাজিদ বুস্তামি, গৌসুল আজম মশবন্ডারি, বাবাজান কেবলা ও কাবা, এইভাবে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌসুলমান তৈয়ব শাহ সাহেব কেবলা সহ অসংখ্য আউলিয়া ইকরামের পদধূলিতে ধন্য এই বাংলাদেশ। আল্লাহ, আমাদের প্রিয় বাংলাদেশ। আল্লাহ, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। ইয়া আল্লাহ, চট্টগ্রাম থেকে গোটা দক্ষিণ এশিয়া ইসলাম প্রচারিত হয়েছে আউলিয়া ইকরামের মাধ্যমে। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, ইসলামের যারা দুশ্মন, নাস্তিক, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুসলমানের যারা শত্রু, বিশেষ করে আল্লাহ আমাদের বাংলাদেশের যারা শত্রু, ইয়া আল্লাহ, ভিতরের শত্রু, বাইরের শত্রু, আল্লাহ, মুনাফেক, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া ইকরামের যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্র থেকে, জালেমের জুলুম, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে আমাদের এই প্রিয় পবিত্র ভূমিকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, তোমার দরবারে আমরা রহমত চাই, কহর আর গজব থেকে পানা চাই। ইয়া আল্লাহ, আমাদের দেশের জনগণ সুন্দরভাবে শান্তিতে যেন বসবাস করতে পারে, যেন আল্লাহ তুমি মওলাকে স্মরণ করতে পারে, সবাইকে দেশের খেদমত করার তৌফিক দান করো, জনগণের সেবা করার তৌফিক দান করো। আল্লাহ, সুফি মিজানুর রহমান সাহেব গোড়া জীবন তিনি মানবতার সেবায় ছিলেন, গরিব দুঃখীর খেদমতে নিয়োজিত, দেশের খেদমতে, দশের খেদমতে, আল্লাহ ইসলামের খেদমতে নিবেদিত প্রাণ এরকম একজন সুফি সাধক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দিনদার, নামাজি, আল্লাহ ভক্ত, এই ধরনের একজন নিরহ অরাজনৈতিক ব্যক্তিত্ব। ইয়া আল্লাহ, খুদাওয়ান্দা, মানবতার যিনি উজ্জ্বল দৃষ্টান্ত, আল্লাহ তার ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করো। আল্লাহ, তাকে খুদাওয়ান্দায় মিথ্যা মামলা থেকে আল্লাহ মুক্তি দান করার সংশ্লিষ্ট প্রশাসনকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহখাতা ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার প্রিয়জন ওলি গৌস কুতুব আবদালের উসিলায়
আমাদের এই প্রার্থনায় ফরিয়াদ কবুল করো। আল্লাহ জাতির বিবেক, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ ওনারা জাতির বিবেক, ওনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে পেশ করে থাকেন। আল্লাহ ওনাদের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ ওনারা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ জাতির খেদমতে নিয়োজিত। আমরা প্রায় সময় দেখি বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে ওনারা জান বাজি রেখে যেভাবে দেশের দশের খেদমতাসীর খেদমতে যেভাবে নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ আমাদের সাংবাদিক ভাইদের ইজ্জত সম্মান, আল্লাহ জান মালকে আল্লাহ তুমি হেফাজত করো। নিরহ জনগণের ইজ্জত সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করো। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিচে প্রেস ক্লাবের সামনে আপনারা চলে যান এবং ওখানে আমরা সারিবদ্ধভাবে